লীগ ফিরবে, অবশ্যই ফিরবে, তবে সেটি হচ্ছে বিচারের জন্য, ফাঁসির কাস্টে ঝুলার জন্য। হাসনাত আবদুল্লাহ। আজকে আমরা জানবো ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহ সম্পর্কে। কে এই হাসনাত আবদুল্লাহ? হাসনাত আবদুল্লাহ হলেন একজন বাংলাদেশি ছাত্রনেতা ও 2024 কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আহ্বায়ক। হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক ও জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসনাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি রিয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে 2014 সালে মাধ্যমিক পাশ করেন এবং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। 2024 সালের 12 অক্টোবর তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আবদুল্লাহ সরকারি চাকরিতে কোটা বিরোধী ছাত্র আন্দোলন এর অন্যতম সমন্বয়ক ছিলেন, যা পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে অপসারণের আন্দোলনে পরিণত হয়। তিনি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলম এবং অন্যান্যদের সঙ্গে জাতীয় পর্যায়ে স্বীকৃতি লাভ করেন। 2024 সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে যখন তিনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও কয়েকজন শিক্ষার্থীকে পুলিশ আটক করে, এই সময় প্রতিবাদের মাত্রা আরও তীব্র হয়ে ওঠে। এরপর 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে যান। হাসনাত জানান যে তাদের লক্ষ্য পুরোপুরি পূরণ হয়নি এবং হাসিনার পদত্যাগের পর তাদের দল চিরতরে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ করতে চায়। তিনি এবং তার সংগঠন নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানান। 2024 সালের 24 ডিসেম্বর ফ্রান্স ভিত্তিক সংবাদ সংস্থা এএফপি একটি সংবাদ প্রকাশ করে, যাতে অভিযোগ করা হয় সময় টিভিকে কর্মরত 5 সংবাদকর্মীর একসঙ্গে চাকরি যাওয়ার ঘটনায় হাসনাত আবদুল্লাহর সংশ্লিষ্টতা ছিল। সিটি গ্রুপের চেয়ারম্যান ও সময় টিভির পরিচালক মোহাম্মদ হাসনাত বিসিবিকে নিশ্চিত করেন যে হাসনাত আবদুল্লাহ সহ 15 জনের একটি দল তাদের অফিসে গিয়ে কয়েকজনকে চাকরি থেকে বাদ দিতে চাপ দিয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহ সিটি গ্রুপে যাওয়ার কথা স্বীকার করলেও চাপ দেওয়ার কথা অস্বীকার করেন। এছাড়াও একটি পোস্টে হাসনাত আবদুল্লাহ এএফপির বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ আনেন। সংঘর্ষ থামাতে গিয়ে তোপের শিকার। 2025 সালের 26 জানুয়ারি দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থামাতে এলে হাসনাত আবদুল্লাহ তোপের মুখে পড়েন। সেনাবাহিনীকে নিয়ে মন্তব্য। 2025 সালের 21 মার্চ সেনাবাহিনীকে নিয়ে হাসনাত আবদুল্লাহ একটি ফেসবুক পোস্ট ঘিরে আলোচনার প্রেক্ষিতে নেত্র নিউজ একটি প্রতিবেদন প্রকাশ করে।